জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ ৪৫ নং শ্লোক থেকে আলোচনা করছি। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন দিব্য দৃষ্টি প্রদানের মধ্য দিয়ে। অর্জুন বিশ্বরূপের মধ্যে যা কিছু প্রত্যক্ষ করেছেন তাই তিনি বর্ণনা করছেন। তিনি বললেন, ভগবান এই জগতের সৃষ্টিকর্তা, সমস্ত কিছুই ভগবানের থেকে সৃষ্টি, তাই ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। এখন অর্জুন ইতস্তত বোধ করছেন, কারণ এতকাল অর্জুন ভগবানকে সখ্যা রূপে বা বন্ধু রূপে দেখেছিলেন, সেই মতোই ভগবানের সাথে তিনি আচরণ করেছেন। এখন তিনি তাই ক্ষমা চাইছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে অনেক সময় হয়তো বন্ধু রূপে তিনি তাকে হে কেশব, হে যাদব বলেও সম্বোধন করেছিলেন বা তাকে অসম্মানিত হয়তো করেছেন। এখন পিতা যেমন পুত্রকে ক্ষমা করেন, ঠিক তেমনি তিনি যেন অর্জুনকে ক্ষমা করে দেন। অর্জুন বারবার পরমেশ্বর ভগবানকে প্রণাম নিবেদন করছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন। শুরু করছি বিশ্বরূপ দর্শন যোগের ৪৫ নং অধ্যায়। অদৃষ্ট পূর্বং ঋষিত হস্মে দৃষ্ট ভয়ন চ প্রভতি তং মনমে তদেব মেষ দর্শয় দেব রূপম প্রসিত দেবেশ জগন্নিবাস। অদৃষ্ট পূর্ব তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে বিচলিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দান করো। একের পর এক অর্জুন ভগবানকে আদেশ করছেন। তিনি ভগবানের কাছ থেকে দিব্য জ্ঞান সমূহ শ্রবণ করছেন। এরপরে ভগবানের বিভূতি সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। এখন ভগবানকে বিশ্বরূপ দর্শন করার জন্য তিনি আদেশ করেছিলেন। ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছেন অর্জুনকে। এখন আবার তিনি বলছেন, তার প্রতি ভগবান প্রসন্ন হয়ে যেন পরমেশ্বর ভগবান রূপে অর্জুনকে আবার দর্শন দান করেন। অর্থাৎ পরমেশ্বর ভগবান বৈকুণ্ঠে কি রূপে থাকেন সেই রূপ অর্জুনকে দর্শন করাবেন। যদিও এর আগে পরমেশ্বর ভগবান অর্জুনকে সেই রূপ দেখিয়েছিলেন। পরমেশ্বর ভগবান বৈকুণ্ঠে থাকেন শঙ্খচক্র গদা পদ্ম রূপধারী নারায়ণ রূপে। অর্জুনকে পূর্বে তিনি এই রূপ দেখিয়েছিলেন। এখন অর্জুন আবার সেই রূপ প্রত্যক্ষ করতে চাইছেন। অর্জুন সর্বদাই শ্রীকৃষ্ণের অত্যন্ত বিশ্বস্ত প্রিয় সখা, তাই ভগবান সর্বদাই অর্জুনের আদেশ পালন করেন। অর্জুন দেখলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তিনি এখন বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন। তাই অর্জুন আনন্দিত হলেন। তাই আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয় হলো, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার বন্ধুত্বের ফলে কত না অপরাধ তিনি করেছিলেন। কারণ শুধুমাত্র বন্ধুই ভেবেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, সেই মতোই তার সাথে ব্যবহার করেছিলেন। এখন যখন দেখলেন পরমেশ্বর ভগবানের এত শক্তি, এত তেজ, তার কাছে অর্জুন তো অতি নগণ্য। অথচ এত শক্তিশালী একজন অর্জুনের বন্ধু হতে পারে, তিনি তাতেও অবাক হয়েছিলেন। তাই পরমেশ্বর ভগবানকে প্রণাম নিবেদন করে তিনি ক্ষমা প্রার্থনা করছেন, যে যদি কোনো অন্যায় আমি করে থাকি বা তোমাকে অমর্যাদা করে থাকি, তুমি আমাকে ক্ষমা করো। অর্জুন শ্রীকৃষ্ণকে আবার অনুরোধ করলেন শঙ্খচক্র গদাপদ্মধারী রূপে তাকে দর্শন দিতে। শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ জড়জগতের মতো এই রূপ অনিত্য, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তিনি তার ইচ্ছে মতোই রূপ ধারণ করতে পারেন। তিনি সর্বদাই সৎ চিত আনন্দময় রূপে আবির্ভূত হন। বিভিন্ন রূপে তিনি ভক্তের কাছে আবির্ভূত হতে পারেন। ভক্ত যেভাবে ভাবিত হয়ে তাকে স্মরণ করে, তাকে সেইভাবেই ভগবান ধরা দেন। তাই অর্জুন ভগবানের বিভিন্ন রূপ দেখতে চাইছেন, কখনো বিশ্বরূপ, কখনো শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ রূপ, যেই রূপে ভগবান বৈকুণ্ঠে অবস্থান করেন। মা লক্ষ্মী দেবী ভগবানের পদসেবা করেন। চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে এবং প্রতিটি গ্রহে শ্রীকৃষ্ণ তার সাংস প্রকাশ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজ করেন। তাই অর্জুন বৈকুণ্ঠে প্রকাশিত রূপগুলির মধ্যে একটি রূপ দেখতে চাইছেন। প্রত্যেকটি বৈকুণ্ঠ লোকেই ভগবানের নারায়ণ রূপ চতুর্ভুজ, তবে বিভিন্ন লোকে তিনি চার হাতে শঙ্খচক্র গদা পদ্ম
প্রতীক চিহ্ন ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন ভাবে ধারণ করেন। ৪ হাতে এই ৪ টি প্রতীক ধারণের ভিন্নতা অনুসারে নারায়ণ ভিন্ন ভিন্ন নামেই অভিহিত হন। এই সমস্ত রূপগুলি শ্রীকৃষ্ণ থেকে আলাদা, তাই অর্জুন সেই সমস্ত রূপ দর্শন করার জন্য ভগবানের কাছে অনুরোধ করলেন। অর্থাৎ অর্জুন ভগবানের সর্বরূপের প্রত্যক্ষ করতে চাইছেন। কিরীটিন কিরীটিনং গদিনং চক্রহস্তম ইচ্ছামি তং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করছি। এখন তুমি কৃপাপূর্বক তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। ভগবান শত সহস্র রূপে নিত্যকাল বিরাজিত রয়েছেন, তাই তাদের মধ্যে যেমন রাম, নৃসিংহ, নারায়ণ আদি রূপগুলি প্রধান রয়েছে। ভগবানের অসংখ্য রূপের মধ্যে অর্জুন জানতেন শ্রীকৃষ্ণই আদি পরমেশ্বর ভগবান, যিনি তার অনিত্য বিশ্বরূপকে ধারণ করেছেন। এখন তিনি চিন্ময় নারায়ণ রূপটি তাই দেখবেন। এই শ্লোকে তাই অর্জুন বললেন যে তুমি বিভিন্ন লোকে যে রূপ ধারণ করো সেই রূপ আমি দেখতে চাই। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সমস্ত অংশ ও কলা অবতারেরা তার থেকে উদ্ভূত হয়েছে। ভগবান তার অংশ প্রকাশ থেকে অভিন্ন এবং অগণিত সমস্ত রূপেই তিনি আবির্ভূত হন। সর্বক্ষেত্রে তিনি ভগবান। সমস্ত রূপেই তিনি নব যৌবনে সম্পন্ন। সেটি পরমেশ্বর ভগবানের নিত্য রূপ। শ্রীকৃষ্ণকে যিনি জানেন তিনি অচিরেই এই জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারবেন। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, ময়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং পরং দর্শিতমাত্মযোগাৎ তেজময়ং বিশ্বমনন্তমাদ্যং জন্মে তদন্যেব ন দৃষ্টপূর্বম। ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগৎ অন্তর্গত এই পরম রূপ দেখালাম। তুমি ছাড়া আর পূর্বে কেউই আমার এই রূপ দেখেনি। তুমি আমার এই অনন্ত আদি ও তেজময় রূপ তুমি দর্শন করো। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন। ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন এই রূপ দেখার জন্য। এই রূপ ছিল সহস্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল দ্রুত পরিবর্তিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূরণ করার জন্যই এই রূপ দেখিয়েছিলেন। মানুষের বুদ্ধির অগম্যতার অন্তরঙ্গা চিৎশক্তির প্রভাবে শ্রীকৃষ্ণ এই রূপ প্রকাশ করেছিলেন। ভগবান বললেন, এই রূপ পূর্বে কখনোই কেউ দেখেনি, শুধুমাত্র অর্জুনকে তিনি তার এই রূপ দেখিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃপা করেছিলেন। পরম্পরা ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তরাও ভগবানের সেই রূপ দর্শন করার কখনো সুযোগ পেয়েছিলেন। অনেকে বলেন শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন তখন তিনি তাকেও নাকি এই রূপ দেখিয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেনি। কিন্তু সে সময় শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের আংশিক প্রকাশ করেছিলেন, কিন্তু তার সেই রূপ ছিল অর্জুনকে প্রদর্শিত রূপের থেকে সম্পূর্ণ আলাদা। তাই বলা হয়েছে ভগবানের এই রূপ পূর্বে কেউ কখনো দেখেনি। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।